আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আল্লাহর রহমতে হয়তো ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম জালি কুমড়া দিয়ে মুরগি রান্না। তো চলুন রেসিপিতে দেখি কীভাবে রান্নাটা করা যায়। তো আমি এখন জালিটাকে ছিলে নিচ্ছি। জালিটাকে আমি একদম পাতলা করে ছিলে নিচ্ছি যাতে সবুজ কালারটা থেকে যায়। আর রোদের কারণে ভালো বোঝা যাচ্ছে না, রোদ আসছে জানালা দিয়ে। তো আমি অর্ধেকটা নিয়েছি, এখানে অর্ধেকটা দিয়ে আমি রান্নাটা করব, আমার পুরো লাগবে না। আর এই যে ভিতরের অংশটা, এটা কিন্তু আমি ফেলে দিব না, এটাও আমি সাথে রান্নার মধ্যে দিয়ে দেব। তবে এটা একটু বড় পিস করব, ছোট পিস করলে এটা দিয়ে কিন্তু ওরকম গলে যাবে, রান্নাটা সুন্দর লাগবে না। তো ওইটা একটু বড় পিস করতে হবে। টুকরো করে নিলাম। এখন আমরা রান্নায় চলে যাই। এতটুকু হয়েছে। তো আমি এখানে তেজপাতা ইউজ করলাম 2টা, আর দারচিনি, এলাচ, লং এগুলো অল্প অল্প দিয়ে দিয়েছি, অতটা বেশি দিইনি কারণ মুরগির মাংসতে অল্প মশলা লাগে। আর সবচেয়ে বড় কথা হলো জালি কুমড়া দিয়ে রান্না করব, তাই অল্প অল্পই দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা। রসুন বাটাটা আমি একটু বেশি দিয়েছি, আদা বাটাটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তো এবার আমি সামান্য পানি দিয়ে নিব। তারপরে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, কারণ মশলা কষানোর মধ্যে কিন্তু আপনার টেস্ট নিহিত থাকে। তো মশলাটাকে চেষ্টা করুন ভালো করে কষিয়ে নিতে। তো আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। এই যে মুরগিটা দেখুন, মুরগিটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আপনি যতটুকু পরিমাণ ইচ্ছা মুরগি নিতে পারেন, আমি আমার পরিমাণ মতো মুরগিটা নিয়েছি। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রান্না করে নিব। তো ঢেকে রান্নাটা করার পর দেখুন রান্নাটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি জালি কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে, একদম সুন্দর করে নাড়াচাড়া করে একদম যেন সবগুলো মিশে যায়। তারপরে আমি ঢেকে দিব, অল্প সময়ের জন্য ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না
জালি লাউটা কষে যাচ্ছে, কষানো পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি। তো দেখি কষানো হয়েছে কিনা। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। গলেও যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। জালি কুমড়া কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়, আর বেশি সিদ্ধ করলে কালারও তো নষ্ট হয়। তো আমি আরেকটু ঢেকে রান্না করব। তো এবার দেখি, এবার একটা ভালো কালার চলে এসেছে। তো আমি এই অবস্থায় দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিয়ে, কয়েকটা কাঁচামরিচ কেটে তারপরে দিয়ে দিয়েছি। শুধু কেটে দিয়েছি যাতে গ্রানটা বের হতে পারে। তো একটু ঢেকে দিলাম। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর দেখুন কুমড়োগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন একটু সার্ভ করে দেখাবো আপনাদের যে কেমন হয়েছে রান্নাটা। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিউয়ার্স, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই তো দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খুব লোভনীয় লাগছে দেখতে, যে অনেক সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা কিন্তু বাসায় করে খেতে পারেন, আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। তাহলে বাচ্চারা সবজিটা খেয়ে নিল। সবজিটা কিন্তু বাচ্চাদের খাওয়া অত্যন্ত জরুরি দরকার। তো এরা মাংস যেহেতু খায়, মাংসের সাথে আপনি বিভিন্ন সবজি এভাবে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেলটি আমি চালিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।